সেটাই সাজেস্ট আমার আমার মনে হয় যে গৌতম দা সেটাই সবচেয়ে বেস্ট সাজেস্ট করেন। আচ্ছা, অনেক তারকারাই তো স্পন্সর পায়, গিফট পায়। আপনার কি এরকম হয়েছে যে গিফট পেতে পেতে রুম ভরে গেছে, এরকম কি কিছু হয়েছে একদম কিনা? তাই। আমার মনে হয় যে আজকে 8 অগাস্ট আমার আমার একটা ছোট্ট রুম আছে, একটা ক্লোজেট রুম। ওই রুমে আজকে আমি ঢুকতে পারিনি বিকজ ওই রুমটা পুরোটা ব্যাগ দিয়ে ভরে গেছে। আপনার প্রিয় কস্টিউম যদি বলি, কি আমার পরতে বেশি ভালো আমার লাগে? শাড়ি পরতে খুব বেশি ভালো লাগে। আচ্ছা, কি ধরনের শাড়ি? শাড়ি সেই সব ধরনের শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি আমাকে একটু বেশি টানে বিকজ আমি আসলে সফট মেলোডি গান গাইতে যেহেতু পছন্দ করি, আমার কাছে মনে হয় যে ওই ট্র্যাডিশনাল শাড়িগুলো পরলে আমার গানের সাথে মানিয়ে যায়। নেক্সট একটা প্রশ্ন করি যে বিশেষ মানুষ তো আছে, হুম হুম। তাকে নিয়ে কি কখনো এরকম হয়েছে যে বাইরে বের হয়েছেন কিন্তু ভক্তরা অনেক ঘিরে ধরেছে, তাকে আর সময় দেওয়া হয়নি, এরকম ফানি কোনো মোমেন্ট কি হয়েছে? হ্যাঁ, ওই যে বসে আছে আমার বিশেষ মানুষ, ওই পাশেই বসে আছে, এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সামনে, আর তিনি আমার জন্য বসে অপেক্ষা করছেন। তার তার মানে সাপোর্টটা কতটুকু আপনার? যে আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এভাবে প্রফেশনালি কখনো করা হতো, বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই আহ, তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত। এটা শুধু নিজের জন্য তুলে রাখার, গয়না তুলে রাখার মতো জিনিস না। এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে, সেটা সবার কাছে পৌঁছে দিতে হবে। এটাই তার বেস্ট সাপোর্ট বলে আমি মনে করি। জি, তিনি একজন মিউজিশিয়ান এবং আমরা আমরা একটা গ্রুপেই কাজ করি আসলে। সে সে হচ্ছে আমাদের গ্রুপ লিডার। তিনি আমাদেরকে পথ দেখান যে আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব। সবকিছু আসলে তিনিই মেনটেন করেন। আচ্ছা আপু, আপনি যেহেতু সঙ্গীতাঙ্গনে বেশ কয়েকদিন হলো আছেন, বেশ কয়েক বছর, একটা কথা ঘুরে ফিরে আসে যে এই সেক্টরটাতে সিন্ডিকেট মেনটেন করতে হয়। আপনি কি এরকম কিছু ফেস করেন, বা আপনি কি আসলে এরকম সিন্ডিকেটের অংশ কিনা? আচ্ছা, সিন্ডিকেটের অংশ আমি না, কিন্তু সিন্ডিকেট আছে কি না সেটাও সেটাও আসলে আমি জানি না। এটা একটা আপেক্ষিক, সিন্ডিকেট হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, যে বিষয়টা সব সেক্টরেই থাকে। এবং অনেকে চায় সেটা মেনটেন করতে, অনেকে হয়তো পারে না, সেই টেকনোলজিটা জানে না, সেই না জানার দলের একজন আমি। বাট আমার মনে হয় সেইটা আমার লাইফে খুব একটা এফেক্ট করে না, কারণ আমার যতটুকু পাওয়ার, আমার ওই যে বলে না যে সৃষ্টিকর্তা যেটুকু রিজিক লিখেছেন সেটুকুই আমি পাবো। সো আমি তো সেটুকুই পাচ্ছি, সেটুকুতেই আমি সন্তুষ্ট, এবং আমি সবসময় এভারেজ ছিলাম, এভারেজ যেন থাকি, এইটুকু দোয়া চাই আমার অডিয়েন্সের কাছে।